37টা আমি একটু করিয়ে দিই। হ্যাঁ, দেখো, a monkey is climbing on a rope, okay, that goes over a smooth light pulley and supports a block of equal mass at that of the other end, so that whatever force the monkey exerts on the rope, the monkey and the block move in the same direction with equal acceleration. If initially both were at rest, their separation will not change as time passes. কি বলেছে বুঝতে পেরেছো? হ্যালো, কি বলেছে বুঝতে পেরেছো? স্যার, মাঙ্কিটার অ্যাক্সেলারেশনটাকে এ ধরবো আর স্ট্রিং এর অ্যাক্সেলারেশনটাকে A1 ধরে ইমপ্রুভ করে দিলেই তো হয়ে যাবে। রাইট, রাইট, রাইট। দেখো, এই 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 প্রবলেমটা না আমার ভিডিও লেকচারে করা আছে। দেখবে আমার এই প্রবলেমটা ভিডিও লেকচারে করা আছে। সেখানে কি বলা আছে জানো? এইখানে একটা মিরার রয়েছে, মিরার। আমার ভিডিও লেকচারে একটা ইয়ে, তাহলে আমাকে মানে আমি সেখানে এইভাবে প্রুফ করিয়েছি যে মাঙ্কিটা ওপরের দিকে উঠুক, নিচের দিকে নামুক, বা মাঙ্কিটা যদি দড়িটা ছেড়েও দেয়, আবার বলছি, মাঙ্কিটা যদি খুব জোরে টানে ওপরের দিকে উঠবে, যদি আস্তে আস্তে টানে তাহলে নিচের দিকে নামবে, আর যদি দড়িটা ছেড়ে দেয়, দেখো দড়িটা ছেড়ে দেয়, তাহলে দুজনেই ফ্রি ফল করবে। এই তিনটে কেসেই সবসময় মাঙ্কিটা ওর দেখো সবসময় মাঙ্কিটা ওর যে কি বলে ইমেজটা, সেই ইমেজটা সবসময় দেখতে পাবে, সবসময় দেখতে পাবে। দেখো সবসময় দেখতে পাবে। কিরকম? দেখো, দেখো এইটার মাস বলেছে এম, এইটারও মাস এম। এবার যেহেতু এখানে একটাই স্ট্রিং রয়েছে, তাহলে আমি এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে mg, ওপর দিকে টি টেনশন। দেখো দেখো দেখো, ওপর দিকে টি টেনশন, এটা হচ্ছে মাঙ্কির, আর এটা মাঙ্কি, আর এইটা হচ্ছে এই মাসটা, নিচের দিকে mg আর ওপর দিকে টি, তাই তো? এবার বলো, এই মাঙ্কি যদি ওপর দিকে A1 এ মাঙ্কিতে অ্যাক্সেলারেশনে ওঠে, A1 এ ওঠে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি টি মাইনাস mg ইকুয়াল টু m ইন্টু a, তাই তো? m ইন্টু A1। তাহলে বলো তো এখান থেকে T1 এর ভ্যালু কত আসবে? mg প্লাস A1, T1 এর ভ্যালু বলছি, টি এর ভ্যালু, বলো বলো বলো, টি এর ভ্যালু। এবার বলো তো এই টিটাই তো, দেখো এই টিটাই তো এইখানে অ্যাপ্লাই হচ্ছে, হচ্ছে না? দেখো দেখো দেখো, এই টিটাই তো এইখানে অ্যাপ্লাই হচ্ছে, হচ্ছে। এই অরুণাভ, অরুণাভ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছো? বুঝতে পারছি। তোমার এই নিউটনস ল হয়ে গেছে তো?
আমার মোস্টলি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এইচসি ভার্মাটা সলভ করা হয়নি তাই তো? না মানে এইচসি ভার্মার এই চ্যাপ্টারটা অলমোস্ট সব সামসই হয়ে গেছে। আচ্ছা, ওকে ওকে, দুর্দান্ত, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এবার দেখো, সেটা হচ্ছে এইটা হচ্ছে টি পেয়েছি। এবার বলো তো, আমি দেখো আমি একে ধরছি ওপর দিকে, A2 তে মুভ করছে ওপর দিকে, দেখো ওপর দিকে। তাহলে আমি কি লিখবো এইটার জন্য? এইটার জন্য লিখবো টি মাইনাস এম জি ইকুয়াল টু এম ইন্টু A2। এবার আমি এখান থেকে যে টিটা পেয়েছি সেই টিটা যদি আমি এখানে পুট করি, তাহলে আমি লিখবো এম ইন্টু জি প্লাস এম ইন্টু A1 মাইনাস এম ইন্টু জি ইকুয়াল টু এম ইন্টু A2। এই দুটো কেটে গেলে A1 আর A2 সেম। ভাই A1 আর A2 সেম, তার মানে এ ওপর দিকে যত অ্যাক্সেলারেশনে উঠবে এই মাসটাও ওপর দিকে তত অ্যাক্সেলারেশনে উঠবে। দেখো দেখো, এই মাসটা ওপর দিকে যত অ্যাক্সেলারেশনে উঠবে এই মাসটাও ওপর দিকে তত অ্যাক্সেলারেশনে উঠবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? রাইট? স্যার এটা কি ফিজিক্যালি পসিবল? ইয়েস, ফিজিক্যালি পসিবল ভাই, একদম পসিবল। তার মানে কি হবে জানো? যদি বাঁদরটা ওপর দিকে ওঠে তাহলে এই মাসটাও ওপর দিকে উঠবে। যদি বাঁদরটা নিচের দিকে নামে, দেখো বাঁদরটা নিচের দিকে নামে, তাহলে এই মাসটাও নিচের দিকে নামবে। এ অ্যাক্সেলারেশনে ওপরে উঠলে এও অ্যাক্সেলারেশনে ওপরে উঠবে, এ নিচের দিকে নামলে এও নিচের দিকে নামবে। যদি বাঁদরটা দড়িটা ছেড়ে দেয় তাহলে এ ফ্রি ফল করবে, এও ফ্রি ফল করবে। তার মানে কোনো অবস্থাতেই বাঁদরটা ওর মুখটা না দেখে থাকতে পারবে না। একমাত্র তখনই পারবে যখন বাঁদরটা চোখটা বন্ধ করবে। কি বললাম? যখন বাঁদরটা চোখটা বন্ধ করবে। তোমরা কি বুঝতে পারলে বন্ধুগণ? তোমাদের কি মাথার উপর দিয়ে গেল নাকি বুঝতে পারলে? হ্যালো 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 হ্যালো, নাকি বুঝতে পারলে? বোঝা গেছে আগের প্রবলেমটা? হ্যাঁ স্যার। আমার ভিডিও লেকচারে এই সেম প্রবলেম বলা আছে, শুধু ওই মিরার দিয়ে বলা আছে। আমার ভিডিও লেকচার যদি দেখো, এই সি ভার্মার কোনো প্রবলেম আটকাবে না। না। নেক্সট 38 কি বলেছে? দ্য মাঙ্কি বি, এ একটা লেজে ঝুলছে। তুমি ভাবতে পারছো মাঙ্কি এর ওপর কিরকম টর্চার হচ্ছে? হ্যালো, মাঙ্কি এর ওপর কিরকম টর্চার হচ্ছে তুমি কি ভাবতে পারছো? আচ্ছা, দেখো আচ্ছা, থার্টি এইট করছি। বলেছে দ্য মাঙ্কি বি shown in figure is holding onto the tail of a monkey A। এ ভগবান, ওর তো লেজ ছিঁড়ে যাবে। আচ্ছা, tail of a monkey A which is climbing up a rope। আচ্ছা, মন দিয়ে শোনো, খুব ক্লিন ভাবতে হবে। মাঙ্কি এ কিন্তু রোপে ঝুলছে, মাঙ্কি বি এর সাথে কিন্তু রোপের কোনো সম্পর্ক নেই, এর টেলের সম্পর্ক আছে। কি বললাম? এর টেলের সম্পর্ক আছে। ঠিক? এবার কি বলেছে শোনো। এবার বলেছে ক্লাইম্বিং আপ আর রোপ, দ্য মাসেস অফ 5 কেজি আর 2 কেজি বলে দিয়েছে। ইফ এ ক্যান টলারেট 30 নিউটন in its tail, okay, 30 Newton in its tail, what force should it apply on the rope in order to carry the monkey be with it? মানে এ ম্যাক্সিমাম এখানে 30 নিউটন সহ্য করতে পারবে। এই 30 নিউটনের বেশি হয়ে গেলে ওর লেজ ছিঁড়ে যাবে। কি হবে বলো? ওর লেজ ছিঁড়ে যাবে। তাহলে কিভাবে প্রবলেমটা করা যায়?
দেখো এই প্রবলেমটা করার জন্য না আমি এই যে মাঙ্কির লেজটা এইটাকে মানে এখানেও তো এই 30 নিউটন টেনশন লাগবে, তো এইটাকে আর একটা দড়ি হিসেবে কনসিডার করছি। তার মানে এইটা একটা স্ট্রিং T1 আর এইটা আর একটা স্ট্রিং T2, দেখো একটা দড়ি হিসেবে কনসিডার করছি। হ্যালো হ্যালো হ্যালো। তার মানে ভেবে দেখো এইটাকে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, দেখো তো রিপ্রেজেন্ট করা যায় কিনা। এইটা একটা এ আর এর সাথে এইটা একটা বি। দেখো দেখো বুঝতে পারছো? কিন্তু ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই দুটো সবসময় একসাথে মুভ করবে। দেখো এই দুটো সবসময় একসাথে মুভ করবে। হ্যালো হ্যালো হ্যালো, এই বুঝতে পারছো? দাঁড়াও, কোনটা 5 কেজি গো? বি 5 কেজি আর এইটা 2 কেজি। স্যার এ 5 কেজি তো। ও এক মিনিট ডিয়ার, আমি বোধহয় ভুল করেছি। ও এ 5 কেজি, সরি 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 ডিয়ার, আমি দেখতে পাই। দেখো এ 2 কেজি আর এ 5 কেজি। আচ্ছা বলো তো এইখানে ম্যাক্সিমাম কত টেনশন ও ঝেলতে পারবে এইখানে? 30। এবার মন দিয়ে শোনো, আমি ধরলাম এরা মানে এ ওপর দিকে এ অ্যাক্সেলারেশনে উঠছে, তাহলে বলো তো বি কে কত অ্যাক্সেলারেশনে উঠতে হবে? এ অ্যাক্সেলারেশনে উঠতে হবে না? হ্যালো, বলো বি কে কত অ্যাক্সেলারেশনে উঠতে হবে? বলো হ্যালো, বলো বি কে কত অ্যাক্সেলারেশনে উঠতে হবে? মানে এতেই এতেই উঠতে হবে। আচ্ছা এবার দেখো তাহলে এই বি কে এই ফোর্সটা উপর দিকে তুলছে না? দেখো বি কে, দেখো বি কে এই ফোর্সটা উপর দিকে তুলছে না? তাহলে এই ফোর্সটা যদি তোলে এইখানে যদি ম্যাক্সিমাম টেনশন দেয়, আর বি এর বলতো নিচের দিকে কত হবে? 20। তাহলে বলতো এ ওপর দিকে ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশনে মুভ করতে পারবে? ম্যাক্সিমাম দেখো এইটা হচ্ছে বি হচ্ছে 2 কেজি, এই বলো ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশনে মুভ করতে পারবে? হ্যালো, 5 মিটার পার সেকেন্ড। ভেরি গুড, 5 মিটার পার সেকেন্ড না, সেকেন্ড স্কোয়ার। কেন? ওপরে 30 নিচে 20, নেট ফোর্স ওপর দিকে। তাহলে ভেবে দেখো এই 2 কেজির মাঙ্কিটা ম্যাক্সিমাম উপর দিকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করতে পারবে, ঠিক? আর তাহলে এই যে এ যেটা এই যে এ মাঙ্কিটা সে বি মাঙ্কিটাকে ম্যাক্সিমাম 5 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ডে ক্যারি করতে পারবে। তাহলে দেখো আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এ এটা 5 কেজি, ওপর দিকে লাগছে টেনশন টি, আর নিচের দিকে লাগছে এর 50 কেজি 50, আর নিচের দিকে লাগছে এই টেনশনটা, কারণ এ তো এর লেজের সাথে জুড়ে আছে, তাহলে লেজটাকে তো এই নিচের দিকে টানছে। টানছে কি টানছে না? লেজটাকে কততে টানছে? 30-তে টানছে। এই টোটালটা ওপর দিকে যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যায়, তাহলে টি এর ভ্যালু কত হতে হবে বলো তো? কি হতে হবে? টি মাইনাস 50 প্লাস 80 ইকুয়াল টু 5 ইন্টু 5, 5 কেজি আর এটা 5 কেজি, তার মানে টি এর ভ্যালু কত আসছে? 105 নিউটন আসছে। দেখো দেখো 105 নিউটন আসছে, দেখো। আচ্ছা এবার প্রবলেমটায় চলে এসো। প্রবলেমটা বলেছে ইফ এ ক্যান টলারেট হোয়াট ফোর্স শুড ইট অ্যাপ্লাই অন দ্য রোপ ইন অর্ডার টু ক্যারি দ্য মাঙ্কি। আচ্ছা বলো তো এই বি মাঙ্কিটাকে মানে 2 কেজিটাকে এই মাঙ্কিটা ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশনে উপরে নিয়ে যেতে পারবে? ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশনে উপরে নিয়ে যেতে পারবে? হ্যালো, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা বলো তো
4 মিটারে নিয়ে যেতে পারবে কিনা? পারবে। গুড। আরে 5-এ যদি নিয়ে যেতে পারে তাহলে 4 দিতে পারবে না? দুর্দান্ত। 3-তে পারবে কিনা? পারবে। তাহলে পারবে। বলো তো ও মিনিমাম একে কত অ্যাক্সেলারেশন নিয়ে যেতে পারবে? মিনিমাম অ্যাক্সেলারেশন 0। হ্যালো, মিনিমাম অ্যাক্সেলারেশনে ওকে তো নিয়ে যেতে পারবে, মানে খুব ধীরে 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 উঠবে। উঠবে এ কি উঠবে না? হ্যালো, উঠবে। দুর্দান্ত। মিনিমাম অ্যাক্সেলারেশনে ওকে নিয়ে যেতে পারবে। মিনিমাম মানে 0 অ্যাক্সেলারেশনে ওকে নিয়ে যেতে পারবে। তোমরা কি বুঝতে পারছো? বলো। তাহলে বলো তো, যদি 0 অ্যাক্সেলারেশন ওকে নিয়ে যায়, তাহলে এই মাংকিটার 2 কেজির, দেখো 2 কেজির, নিচের দিকে 20, ওপর দিকে, দেখো ওপর দিকে আমি ধরলাম T1, তাহলে এই 2 কেজির মাংকিটার এখন অ্যাক্সেলারেশন 0, তাই তো? কারণ এ ম্যাক্স হচ্ছে 5 আর এ মিন কত? 0। আরে ভাই, এ ম্যাক্স কত? বলো, এ ম্যাক্স 5, এ মিন কত? 0। তাহলে বলো তো এখান থেকে t - 20 = 2 × 0, t = T1 = 20। দেখো তো আসছে কিনা, দেখো তো T1 = 20 আসছে কিনা। স্যার। এটার কি মানে? এটার মানে হচ্ছে এখন আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এর ওপরে লাগবে টি, নিচে লাগছে এর 50, আর নিচে লাগছে এই টেলে যে টেলে যে টানটা পড়ছে, এটা ওর মাস, আর এটা হচ্ছে 20, আর এ টোটালটা এ = 0 অ্যাক্সেলারেশনে যাচ্ছে। তাহলে বলো তো লিখতে পারি t - 50 + 20 = 5 × 0, t = 70 নিউটন। তার মানে ম্যাক্সিমাম ওকে t = 70, মানে এখানে এই মাংকিটাকে এখানে ম্যাক্সিমাম 7, এই মিনিমাম 70 দিতে হবে, আর ম্যাক্সিমাম 105 দিতে হবে। দেখো 38 মিলেছে কিনা। 38 মিলেছে কিনা? জয় মা তারা। ওকে, এবার চলে যাব 39-এ। ও বাবা, এই যে 39-এর প্রবলেমটা আমি করেছি বলে কি তোমাদের কারোর কোনো কিছু মনে হচ্ছে? এই যে 39-এর প্রবলেমটা আমি করিয়েছি না? হ্যালো, স্যার আপনি বোধহয় একটা ক্লাসে করিয়েছেন। এক্স্যাক্টলি মাই ডিয়ার, এক্স্যাক্টলি এইটা ক্লাসে করানো হয়েছে। দেখো তোমাদের আমি নাম্বারও বলে দিয়েছিলাম, বলিনি? দেখো, ক্লাস ওয়ার্কে করানো হয়েছে। এইটা তাহলে আমি আর করব না, 39 আমি আর করব না। আমার ভিডিও লেকচারেও এই একই প্রবলেম করানো আছে। ক্লাস ওয়ার্কে ডান। এটা যে এই নাম্বারটা দিয়েছো, আমি কিন্তু হ্যাপি নই। এটা ক্লাস ওয়ার্কে হয়ে গেছে। আচ্ছা, 40, বাকি আমি 3টেই করিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। এটা ক্লাস ওয়ার্কে আমি করিয়েছি, প্লাস আমার ভিডিও লেকচারেও করা আছে। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি ইন ক্লাস ওয়ার্ক ডান। ওকে, দেখো তো 40 প্রবলেমটা, অ্যান্ড ইন ভিডিও লেকচার, ভিডিও ভিআইডি, এই 40 প্রবলেমটা, 40 প্রবলেমটা
40 প্রবলেমটা কিরকম করে করা যায়? দেখো 40 প্রবলেমটা বলেছে a block A can slide on a friction lane inclined plane of angle theta and length L kept inside the elevator going up with a uniform velocity. দেখো স্যার একটা কথা বলবো, বলো। এটাতে একটা হালকা ট্রিক রয়েছে, ইউনিফর্ম ভেলোসিটি দেওয়া রয়েছে, অ্যাক্সিলারেশন নেই, তার মানে সিউডো ফোর্সের কোনো পান্ডা নেই এখানে। জাস্ট জিটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করলেই হয়ে যাবে। কোনটাকে? জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। একদম ডিয়ার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার। দেখো তোমাদের অনেকেরই মনে হতে পারে এই প্রবলেমে ওপর দিকে উঠছে মানেই এর উপর সিউডো ফোর্স কাজ করছে। দেখো এর উপর সিউডো ফোর্স কাজ করছে, তাই তো? কিন্তু এখানে সিউডো ফোর্সের কোনো গল্প নেই। কেন? এই ভিটা বলে দিয়েছে কনস্ট্যান্ট। ভাইলো, এই ভিটা বলে দিয়েছে কনস্ট্যান্ট। তার মানে কি জানো? তার মানে এর ওপরে যদি কোনো হুলো ঝুলে থাকে, সে এর ওপরে কোনো নতুন কোনো এক্সট্রা কোনো ফোর্স দেখবে না। কি বললাম বলো? এক্সট্রা কোনো ফোর্স দেখবে না। হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না রিয়া। হ্যালো, তাহলে এবার কি বলেছে দেখো, a block A can slide on a friction in inclined plane theta kept on with an uniform length. Find the time taken by the block to slide down the length of incline if it is released from the top of the incline. মানে ও যখন ভিতে যাচ্ছে সেই মুহূর্তে একে এইখানে রিলিজ করে দেওয়া হয়েছে। তার মানে কি বলতো, এই যে ভেতরে যে অবজারভারটা রয়েছে এই হুলোটা, দেখো ভেতরে যে অবজারভারটা রয়েছে এই হুলোটা, এ কি দেখবে জানো? এ দেখবে এইরকম একটা ইনক্লাইন প্লেন। সেই ইনক্লাইনের প্লেনের এখান থেকে একটা জিরো ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হয়েছে, রিলিজ করে দেওয়া হয়েছে। আর এই লেন্থটা এল, এইদিকে এমজি, এইটা যদি থিটা হয় তাহলে এইদিকে এমজি সাইন থিটা। তার মানে এইদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে জি সাইন থিটা, এবং না থিটা না জি কোনোটাই চেঞ্জ হচ্ছে না, তাহলে এর অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয় তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ভ্যালিড। দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ভ্যালিড। এবং এই পুরো জিনিসটা কে দেখছে জানো? এ দেখছে, যে এর ভেতরে রয়েছে, দেখো এ দেখছে যে এর ভেতরে রয়েছে। যদি এর ভেতরের থেকে দেখে তাহলে দেখো এস এর জায়গায় লিখবে এল, কারণ এখান থেকে এইটুকু এল। ইউ ইকুয়াল টু 0 প্লাস হাফ জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। এখান থেকে দেখো টি ইকুয়াল টু 2L বাই জি সাইন থিটা এর রুট। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, 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 হ্যালো। ওকে, দুর্দান্ত। আমরা অলমোস্ট শেষে এসে পৌঁছেছি। সব প্রবলেম আমি করিয়ে দিচ্ছি। 41, a car is speeding up with a inclined plane with an acceleration a. Consider the following situation in the car. A ball is suspended from the ceiling through a string and it's maintained at constant angle with the vertical. Find the angle. দেখো এটা a। দেখো এইখানে যদি একটা বল এইভাবে ঝুলে থাকে, যদি এর অ্যাক্সেলারেশন 0 হয় বা এর ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, তাহলে এই বলটা এইরকমই ঝুলে থাকবে। কিন্তু বাই চান্স যদি অ্যাক্সেলারেশন নন জিরো হয়, তাহলে মন দিয়ে শোনো, এর ভেতরে যে অবজারভার সে ডান দিকে এ অ্যাক্সেলারেশনে যাবে। তাহলে এই অবজারভার যদি অবজার্ভ করে এই বলটাকে, তাহলে এ নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকবে। তাহলে এ সিউডো ফোর্স দেখবে।
তাহলে এবার যদি সিউডো ফোর্স দেখে তাহলে কিরকম দেখবে দেখো, এই যে বলটার নিচের দিকে এমজি, রাইট, নিচের দিকে এমজি, আর এই ম্যানটা যাচ্ছে সামনের দিকে এই অ্যাক্সেলারেশনে। কেন গাড়িটা যাচ্ছে সামনের দিকে এই অ্যাক্সেলারেশনে? তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বন্ধুগণ, তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যালো, ওকে, অন্বেষা বোঝা যাচ্ছে? অন্বেষা, Yes, sir. Yes, sir. ওকে, ওকে, আচ্ছা, এবার সানিদ, 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 আচ্ছা এবার দেখো, এর নিচের দিকে এমজি কাজ করছে। এবার দেখো তো, এ এই যে এর ভেতরে যে মানে রয়েছে, সে এর ওপরে উল্টো দিকে একটা মাস ইনটু অ্যাক্সেলারেশন, এই সিউডো ফোর্স দেখবে, দেখবে তো? তাহলে বলো তো এখন এই বডির ওপরে নেট ফোর্স এইদিকে, সেইটা কত? রুট এম এ হোল স্কোয়ার প্লাস mg স্কয়ার। তার মানে এই ডিরেকশনে ও নেট নেট এই ডিরেকশনে নেট ফোর্স কাজ করবে। তাহলে তখন কি হবে জানো? তখন এ এই এটা এইখানে থিটা অ্যাঙ্গেল করে, থিটা অ্যাঙ্গেল করে নিচের দিকে এমজি আর এই দিকে এম এ, এইটার জন্য এই বডিটা এই দিকে ফোর্স কাজ করবে। একে কে ব্যালেন্স করবে জানো? এই টেনশন ব্যালেন্স করবে। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এইটা হবে এমজি। তারপরে বলো তো ট্যান থিটাকে কি লিখতে পারি? ও সরি, এটা হবে এম এ। ট্যান থিটাকে লিখতে পারি এম এ বাই এমজি। দেখো ট্যান থিটাকে কি লিখতে পারি? এম এ বাই এমজি। তাহলে আমি যদি ট্যান থিটাকে লিখতে পারি এম এ বাই এমজি, এম এম কাটলো, তাহলে ট্যান থিটা হবে এ বাই জি। তার মানে এই বলটাকে, এই বলটাকে এ এইরকম একটা অ্যাঙ্গেলে দেখবে, যে নিচের দিকে এমজি কাজ করছে আর এই দিকে সিউডো ফোর্স কাজ করছে, এম এ, এম এ, কারেক্ট? দেখো, তাহলে এইটা হয়ে গেছে আমার ফার্স্ট পার্টটা। আ বল ইজ সাসপেন্ডেড ফ্রম দ্য সিলিং থ্রু আ string and the maintain at constant angle with the vertical, find the angle. এবার বলছে block is kept on a smooth incline and does not slip on the incline, মানে এটা আমি বুঝতে পারলাম না। A car is speeding up on a horizontal road with the acceleration a. Okay, consider the following situation. In the car, a ball is suspended from the ceiling, a block is kept on a smooth incline and does not slip on the incline. Find the angle of the incline with the horizontal. আচ্ছা, বুঝতে পেরেছি। এইটা কি বলেছে? মানে হ্যাঁ, মানে গাড়িটা চলছে ইনক্লাইনের মুখটা মানে স্লাইডিং ফেসটা একদম গাড়ির একদম একদম, সামনের দিকে আছে। ভেরি গুড, মানে এইরকম। ঠিক বলিনি বলো? এই এইটা এইরকম যাবে না? দেখো, তাই তো? হ্যালো, ঠিক বলেছি? তাই তো? এবার বলো, এখানে যদি কোনো অবজারভার দাঁড়িয়ে থাকে, সে এই মাসের যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে, এ অবজারভার ড্র করছে, তাহলে এ যে প্ল্যাটফর্মে আছে সেটা কোন প্ল্যাটফর্ম? বলো কোন প্ল্যাটফর্ম? বলো। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, মানে ও সিউডো ফোর্স দেখবে, সিউডো ফোর্স দেখবে। তাহলে যদি আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি এই মাসের, তাহলে এই দিকে লাগবে এম ইন্টু এ আর এই দিকে লাগবে এমজি। এবার দেখো, এ এই বডিটাকে এই ডিরেকশন বরাবর মুভ করতে দেখছে না, তার মানে এই ডিরেকশন বরাবর নেট ফোর্স জিরো। কে দেখছে? এই হুলোটা দেখছে, এটার নাম হুলো। তাহলে এবার দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই ডিরেকশনে
mg sin থিটা এই cos থিটা, কারণ এটা থিটা হলে এইটাও থিটা, mg cos থিটা, আর এই ডিরেকশনে mg sin থিটা। আর এম এ যদি হয় তাহলে এর দুটো কম্পোনেন্ট, এইটা থিটা হলে এইটাও থিটা, তাহলে এইটা হবে এম এ cos থিটা আর এইটা হবে এম এ sin থিটা। এবার বলো তো, বলে দিয়েছে যে এর রেসপেক্টে এই বডিটা মুভ করছে না, তার মানে এ এ এই বডিটাকে আদৌ মুভ করতে দেখছে না, কে যে ট্রেনের ভেতরে রয়েছে। তাহলে এই দিকের যে ফোর্সটা হবে আর এই ফোর্সটা, এই দুটো ইকুয়াল, তাহলে এখান থেকে এম এ কস থিটা ইকুয়াল টু এম জি সাইন থিটা। দেখো এখান থেকে এম এম কাটলো, দেখো এম জি ট্যান থিটা। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? প্রাপ্তি, সৃজা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। প্রাপ্তি, হ্যাঁ স্যার। ওকে। অন্বেষা, Yes, sir. বোঝা যাচ্ছে তো? Yes, sir. ওকে, লাস্ট প্রবলেম আজকে, and that will conclude our AC Verma। কি বলেছে শোনো, প্রবলেমটা বলেছে a block is kept on the floor of a elevator at rest। এইটা হচ্ছে ব্লক না এলিভেটর, এর উপরে একটা ব্লক রাখা আছে। The elevator start descending with an acceleration of 12 meter per second। এ 12 মিটার পার সেকেন্ড স্কোয়ারে ডিসেন্ড করা শুরু করেছে। ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ ব্লক ডিউরিং দ্য ফার্স্ট 2 সেকেন্ডস আফটার দ্য স্টার্ট। কি ঘটনাটা ঘটবে বলো তো? হ্যালো, কি ঘটনা? কি বলেছে শোনো, খুব ইজি প্রবলেম। এই এলিভেটরটা 12 মিটার পার সেকেন্ড স্কোয়ারের থেকে বেশিতে নিচের দিকে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করছে। হ্যালো, আর দেখো বলো তো, একটা বডিকে যদি আমি ছেড়ে দিই, ফ্রি ফল করে, তাহলে এর অ্যাক্সেলারেশন কত হয়? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এবার বলো তো, এই এলিভেটরটা যদি এই দিকে মুভ করে, তাহলে আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, এর এই মাসের, তাহলে এই মাসের নিচের দিকে হবে mg, m ইন্টু 10 জি, আর ওপর দিকে হবে নর্মাল। আর এই টোটালটা নিচের দিকে যদি এর সাথে টাচে থাকে, আমি ধরে নিচ্ছি এখানে টাচ করে আছে, যদি টাচে থাকে, তাহলে এও নিচের দিকে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করবে, করবে কি করবে না? তাহলে আমি কি লিখবো বলো তো, m ইন্টু 10 মাইনাস n, m ইন্টু 10 মাইনাস 10 ইকুয়াল টু 12, তাই তো? তাহলে বলো তো এখান থেকে n এর ভ্যালু কত আসছে? n এর ভ্যালু কত আসছে বলো? 2m আসছে। হ্যালো, মাইনাস না প্লাস? মাইনাস। তার মানে n এর ভ্যালু নেগেটিভ হতে পারে? পারে না। n 0 or n লেস দ্যান 0, এটা মানে কন্ট্যাক্টে নেই। নো কন্ট্যাক্ট। তার মানে দেখো, আমি অলরেডি প্রুফ করে দিলাম যে এখানে কোনো কন্ট্যাক্ট নেই। তাহলে যদি কোনো কন্ট্যাক্ট না থাকে, তাহলে এই যে মাসটা, তাহলে কি বডিটা উপরে উঠেছে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে ফ্রি ফল করছে। কি বললাম? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে ফ্রি ফল করছে। এবার 2 সেকেন্ডে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ 0, হাফ এ হচ্ছে 10 ইন্টু 0.2 হোল স্কোয়ার। দেখো 0.2 হোল স্কোয়ার, ঠিক কিনা? ঠিক, 2 10 20 মিটার। তার মানে এই
এইটা দেখো স্যার ডিউরিং আনসার কিন্তু 20 সেন্টিমিটার দেওয়া আছে, কত দেওয়া আছে 20? 20 সেন্টিমিটার। আচ্ছা, কেন 20 সেন্টিমিটার? আরে বাবা, কি করে এখানে- 0.2 হবে। আরে ভাই, এটা কত হচ্ছে? 1/2 × 10 × 0.2 × 0.2। দেখো, 0.2 আসছে। তার মানে এখানে কত আসছে বেসিক্যালি? 0.2 মিটার আছে না? এটাই তো 20 সেন্টিমিটার। সেটা ইকুয়াল টু এস ইকুয়াল টু 20 সেন্টিমিটার না? তোমরা দেখো তো বুঝতে পেরেছো কিনা? তোমরা দেখো তো বুঝতে পেরেছো কিনা? এখানে কন্ট্যাক্টে যে থাকবে না সেটা আমি প্রুফ করে নিলাম। যদি সেটা হয় তাহলে আমাদের এন্ড অফ নিউটনস লজ অফ মোশন ফ্রম HCB। নেক্সট ডে, হ্যালো, নেক্সট ডে